দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে। আর এখানে দেখছেন কিছু গাভী গরু আছে, সেগুলো আজকে এখান থেকে চলে যাবে এক জায়গায়। কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। এই যে গাভী গরুটি দেখছেন, এটা আমরা কি আমার মনে নেই ভিডিওতে দেখিয়েছিলাম কিনা। নিজে গরুর একটি, আর এই পাশে আছে আরেকটি। এই যে এই দুটি গরু হচ্ছে দেখছেন। এটা আমরা কথা বলবো যিনি কিনেছেন তার সঙ্গে, সে সঙ্গে হাফেজ সাহেবও থাকবেন। তো কটা যাচ্ছে হাফেজ সাহেব? দুইটা। জি, এটা আপনাকে ছিল, উনি বলেনি কিছু। উনি হঠাৎ করে গতকালকে রাত্রে আপনার দিনাজপুরে ওনার কেমন আত্মীয় হয়, আচ্ছা, ওনার কুকুর বাড়ি সম্ভবত। উনি রাত্রে ওখানে গাড়িতে উঠছেন, গাড়িতে উঠে দিনাজপুরে সকালে নামছে, ফজর নামাজ পড়লো, নামাজ পড়ে আমাকে ফোন দিল কি ভাই আমি দিনাজপুরে আছি। তাই আমি ভাবলাম অন্য কোনো খামারে আছে মনে হয়। আচ্ছা আচ্ছা। তো যা হোক, বলে আপনি লোকেশন পাঠান, আমি আসতেছি। তো কোথা থেকে? বলে ঢাকা থেকে। আমি বর্তমান কোথায়? বলে আমি দিনাজপুরে। তো আমি চলে আসেন সৈয়দপুর রেল স্টেশন। সৈয়দপুর রেল স্টেশন আসে, আমাকে ফোন দিল। তো ফোন দিয়ে এই তো ভাই চলে আসছেন, একটু ভাই আসছে। এক রাত ঘুমাননি? আচ্ছা, কেন ঘুমান নাই? গরু নেওয়ার জন্য মানে গাড়ি নিয়ে আসছেন? জি জি জি, গাড়ি নিয়ে আসছেন। তো কয়টা গরু কিনলেন আপনারা আসলে? মূলত দুটো। কোনটা? হ্যাঁ, আচ্ছা, কিভাবে পছন্দ করলেন বলেন তো? এই গরুটা আমার কাছে কিন্তু শুকনো লাগছে একটু। আমরা অ্যাকচুয়ালি আমাদের একটু ছোট গরুর চাহিদা ছিল, এখন বড় গরুতে না গিয়ে মিডিয়াম টাইপের গরুগুলোই কিনছেন। আমি শুনলাম আপনারা অনেক মানে অভিজ্ঞ খামারি। না, ভুল কথা। আমরা একদমই নতুন। আমরা অ্যাকচুয়ালি বুঝি না কোন গরু কিরকম দুধ দেয় বা কোন গরু কিভাবে পালতে হয়। আচ্ছা, আমরা ভাইয়ের থেকে অনেক কিছু শুনে গেলাম, দেখে গেলাম, দেখে। তো সকালে দুধ দোয়াইছেন এই গরুটার? একটি গরুটার দুধ ধোয়ানো হয়েছিল। আমরা 10 লিটারের মতো দুধ দেখছি সকালে 10 লিটার মতো পেয়েছেন। আর হাফেজ সাহেব কত বলেছেন আপনি? দুইবার ওনাকে 13-14 বলেছি। দুইবারে 13-14 বলেছেন। এটা কি লিগ্যাল? একবারে লিগ্যাল। এটা দেখানো দুধ 16 কেজি। দেখানো দুধ 16 কেজি। আচ্ছা, আমি 10 কেজি বলছি, আমি 10 কেজি বাদ দেন, আপনি 9 কেজি ধরেন। আচ্ছা, সকালবেলা 9 কেজি ধরতে বলছেন। 9 কেজি 10 কেজি আমার ছিল, একটু কম বেশ হবে। তারপরে বলছি সকালবেলা 9, বিকালবেলা 4। এখন আপনার সামনে সেকবো, আর ওনার সামনেই সেকবো, সেকে তারপর গাড়ি উঠা দিব। তাহলে 9-4 13 আপনি দিচ্ছেন গ্যারান্টি 13। বাচ্চাটা হচ্ছে বকনা। আর সবচেয়ে ভালো কথা, গরুটা প্রথম বিয়ান। হ্যাঁ, প্রথম বিয়ান, 4 দাঁত বয়স। ওটা সেকেন্ড বিয়ান, বাচ্চা ওটা 4 দাঁত বয়স। আচ্ছা, ওটা মানে ওইটা। আচ্ছা, একটু দেখি, ওটা দেখি আমরা। রেডি করতেছিলাম, তো বাচ্চা হওয়ার আগে উনি এটা গাব। জি, গাব। আচ্ছা, গাব গরু মানে ওনারা তো বললো যে নতুন চয়েস করলো। আমি কিন্তু জার্সিতে দেওয়ার জন্য বলেছিলাম। আচ্ছা, যেটা চয়েস করলো এটা নিতে হবে। তো গাড়ি একটু বড় আছে, খড় অনেকগুলো বিষয় দিচ্ছি, বসে যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো নতুন খামারের জন্য গাব গরু সমস্যা করবে না? এটা হলো জার্সি ফ্রিজিয়ান। আচ্ছা, এটা ওরকম ধকলের মধ্যে যাবে না। আচ্ছা আচ্ছা, মানে যেটা অরিজিনাল ফ্রিজিয়ান বা হলস্টাইন সেইটার যে ধকলটা থাকে সেটা এই গরুটা পাবে না। জি না। আচ্ছা, এটা আসলে তারপরে বয়স 4 দাঁত। এটা দুধ উনি পাবে, বাচ্চা নামলে আশা করা যায়। প্রথম দিনে 14-15 হয়েছিল, এবার 2 লিটার বেশি হবে, 16। আচ্ছা, কয় মাসের গাব এটা? এটা আর সময় নেবে না, 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন? জি, মাত্র বাকি আছে। জি, আচ্ছা, 10 থেকে 12 দিন বাকি আছে মাত্র। বয়স হচ্ছে 4। হাইট তো অনেক বড় এবং মিডিয়াম, মানে মোটাও আছে গরুটা। 4 দাঁত বয়স। আচ্ছা, আমরা ওটা একটু দুধ দেওয়ানো দেখি। আসেন, আমরা একটু দুধ দেওয়ানো দেখি। ভাইরা এসছেন ঢাকা থেকে এসছেন, নিজে গাড়ি চালিয়ে এসছেন এবং সকালবেলায় পছন্দ করেছেন এবং গরু দুটি কিনে নিয়েছেন। এখন আমরা একটু দুধ দেবো। সকালবেলা ওনারা দেখেছেন হচ্ছে 9.5 লিটার। আমরা হাফেজ সাহেবের কাছ থেকে শুনলাম যে 9 লিটার।
তো কি মনে হচ্ছে ভাই, আপনারা কি সাকসেস যে এত দূর থেকে এসে? আমরা অ্যাকচুয়ালি প্রিপারেশন নিয়ে এসেছি, নিয়ে যাবো ইনশাআল্লাহ। মানে প্রিপারেশন একটা ছিল যে আপনারা গরু কিনবেনই, কিনবি এখান থেকেই কিনতে হবে, তার কি কিনবো। ইভেন কি আমরা এখানে এসে ফোন দিছি ওনাকে, আমরা এর আগে ফোনও দেইনি, আর কোথাও যাননি? না। আচ্ছা, শুনলাম এর আগে কথা হয়নি, ওনার সাথে ভিডিও দেখেছি। আর আজকে সকালবেলায় এখানে এসে সৈয়দপুর এসে ফোন দিয়েছি যে আমরা এসেছি, আপনার অ্যাড্রেস উনি আমাকে স্টেশন ডাকি। আচ্ছা, সেখান থেকে আমি উনি সাথে দিয়েছি, চলে আসছে। আপনি আমার নজর দিচ্ছেন নাকি আমাকে যে এখানে কেন কিনতে হবে? না না না, বিষয়টা ওটা না, বিষয়টা হচ্ছে কি না, বিষয়টা হচ্ছে কি দিনাজপুরে তো অনেক অনেক খামারি আছে। এখন মানে আরেকটা লোক পরিচয় নিয়ে কিন্তু মাদ্রাসায় পড়তেন, আচ্ছা, সেই হিসাবে আমাকে লাইক করছে, তাই না ভাই? উনি মাদ্রাসায় একসময় পড়তেন। আচ্ছা। উনার যা শুনলাম আমি, ইনার কিন্তু খুব ভালো ব্যবসা ছিল বা আছে। উনি মাদ্রাসায় একসময় পড়তেন, কিছু মানে আরবি ভাষা বলে কাফিয়া পর্যন্ত পড়ছে। এটা অনেক দূর, বুঝছেন, মোটামুটি ম্যাট্রিক পাস। আচ্ছা, আর হ্যাঁ, তারপরে আবার হেফজ কিছু হেফজ করছে। তো এই দিক দিয়ে ধার্মিক লাইনে একটু আছে, নামাজ কালাম আমার সময় মতন আছে দেখলাম, বুঝছেন। তো এই জন্য হয়তো আমাকে লাইক করছে, আর কিছু না। আচ্ছা, এই কারণে তো আমরা এই যে গরু দুধ দোয়ানো শুরু হলো, আমরা দেখছি ভাইরাও এখানে আছেন, সঙ্গে আরেক ভাই আছেন। আমরা বাচ্চাটা বকনা, কতদিন বয়স বাচ্চাটা? বাচ্চা হবে ধরেন 1 মাসের মধ্যে 2-1 দিন বাকি আছে। তাহলে কি এখন পরিপূর্ণ দুধ নামছে? মোটামুটি এটা থাকবে 14-15 মধ্যেই থাকবে, 14-15 মধ্যে থাকবে। এবার এটা প্রথম বিয়ান্ত 14-15, আর আগামী বছর 2-3 লিটার দুধ বাড়বে। দুধটা ফার্স্ট ক্লাস, কাপ কোয়ালিটি ভালো আছে, পিছন ভারী, সামনে হালকা, গলা চিকন, দুধ খুব ভালো। বাট ওই যে বাটটা মানে ঝর্ণাটার কথা বলতেছে। হ্যাঁ, ওটা হালকা, এই বারটা ঝর্ণা মতো হচ্ছে। ওটা তো কোনো অসুবিধা না, ওটা অসুবিধা না, ওটা ঝর্ণা না, ওটা আরামসে এই জায়গায় ওটা থাকার উপরে কৌশল হয়। ও আচ্ছা, এখন আর করতেছেন মানে পাওয়া হলে কথা সন্ধ্যা যাচ্ছে, তো আরো দিন শিখতে হবে। তাহলে তবে আমি খুশি হব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মেয়ে বাচ্চা হলে উনি খুশি হবে, তো উপরওয়ালা আল্লাহর হাতে। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহর কাছে মেয়ে বাচ্চা হলে খুশি হবে। আসলে খামারিরা সবসময় মেয়ে বাচ্চাটাই খোঁজে বেশি। এটা আবার বকনা বাচ্চা আছে, উনি একটা না না, সেটা আছে, কিন্তু খামারিরা মেয়ে বাচ্চা খোঁজে বেশি। দেখেন কতটুকু হবে? 10 লিটারের বালতি, 10 লিটারের বালতি, হাতে নাই, কিন্তু বেশি আছে, এক পোয়া হলে বেশি আছে, কম না। কি মনে হচ্ছে ভাই, 5 লিটার হবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই সকালবেলা এই বালতি লেভেল, হ্যাঁ, লেভেলও আরেকটু হয়েছে। আচ্ছা, তারপরে আমি ঠান্ডা করে মাপে দিয়েছি, একদম পুরো ঠান্ডা করে দুধ ঢালছি। তারপর উনি 10 লিটার বলতে মিলে 10 লিটার 9 ধরে। 9 ধরে। তাহলে এই গরু দুটো যাচ্ছে হচ্ছে ঢাকার কোনাবাড়ি, কোড়াপাড়া ড্যামরা। আমরা দেখলাম দর্শক, তো যারা অবশ্যই গরু কিনতে চান তারা আসবেন, দেখবেন, দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আবার অনেকে বলবে 1,90,000 দিয়ে এই গাব গরুটা কিনলো, ঠকলো। ওটার দাম বেশি, ওটারই দাম বেশি। ওটার দাম 17 থেকে 18 কেজি। আচ্ছা, 10 দিন আমি ওনাকে তাই বলছি, আপনি 10 দিন পরে বাচ্চা নামাই নিয়ে যান, দুধ দেখে 18 লিটার দুধ হবে, আপনি 2,31 দিবেন। না, আমার পছন্দের জন্য যাচ্ছে, আমার ভাগ্যে যা হবে হবে।